পয়সা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। আমার জামা দেখুন, আমার সাদরি, আমার টুপি, চালচলন, কথাবার্তা, উজু, এই হালতেও উজু করে নামাজ পড়ছি আপনাদের দোয়ায়, সব ঠিক, কিন্তু আলেম হইলাম না। ভেতরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে আলেম হইলাম না। তাই একটা একটা করে বলবো। এইটা জায়গাটার নাম কি? জামকুন্ডা, ভাসি দিকে। আজ আছেন, কাল থাকবেন না। কালকে আমাদের গ্রামে দুজন মারা গেল। একজন বেটা ছেলে মারা গেল 90-এর কোটা, আর একজন মেয়ে ছেলে মারা গেল 85-র কোটা। তাদের দুজনের আত্মীয়তার সম্পর্ক। ওর স্বামী মরে গেছে আগে, এই দিনে বলল, আর ইনার স্ত্রী আছে, ইনি এই মারা গেলেন। কদিন থেকে শুনছি মারা যাবে মারা যাবে মারা যাবে। আমাদের ছেলেগুলো গেল কোরআন শরীফ পড়তে, তারপরেও একদিন বেঁচে ছিল, তারপরের দিনে মারা গেল। চলে যাওয়া খুব সহজ, টুক করে চলে যাব। আমার জন্য একবার আপনারা দোয়া করেন, আল্লাহ পরেজগারি দাও, তাকওয়া দাও, সুস্থতা দাও, আরোগ্য দাও, ভালো রাখো, তোমার কথা যেন বলতে পারে, তোমার জিকির যেন করতে পারে, সে তৌফিক দান করো। তো কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, বুঝলেন? ওইটা মনে করি আগে, তারপর আবার একটু অন্যদিকে আগাবো। এইটা মনে থাকবে। গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, কিন্তু বাউল হইলাম না। বাউল মানে কি কেউ বলতে পারে? বাউল মানে, বাউল কাদিকে বলে? ব্রহ্মচারী, দুনিয়া ত্যাগী। তারা দুনিয়া করে না। কি হচ্ছে? আওয়াজ যাচ্ছে না? এই বাবা বেচলা, কি হয়েছে? তুমি এগিয়ে চলে এসো। না, কোথাও না। কার শুনবে কার শুনবে না, সবাই বলছে ভাড়া, বুড়ো মানুষ বাড়ি, দেখ না, তুমি চুপ করে থাকো। হ্যাঁ, শুনুন আপনারা সূরা ইউনূসের আয়াত 11 পারা পড়বো। আয়াতটা, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা। যখন মানুষ বিপদে পড়ে, ক্যান্সার হয়, যক্ষ্মা হয়, ডাক্তার ফিরিয়ে দেয়, 3 দিন হায়াত আছে, আর তুমি 3 দিন বাঁচবে, 5 দিন বাঁচবে, অথবা করোটে করোটে কাঁদে, নাহলে বসে বসে কাঁদে, আল্লাহ এইবারটি, আল্লাহ, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তারপরে, ফালাম্মা মানে তারপরে, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, ক্যান্সার যখন ভালো করতে, প্রতিবন্ধী যখন ভালো হয়ে যায়, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা, মাররা মানে পেরিয়ে যায়, এমন ভাবে মসজিদ তালা দিয়ে, ওয়াজ নসিহতের জায়গায়, আলেমের পাশে, সে যেন আমাকে ডাকেই না। মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিন মাসসা, এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকে নাই। কোরআন বলছে, খালি ভাবি যে কোরআনে কি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বী লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ইমানদার যখন বিপদে পড়ে, মৃত্যুর কাছাকাছি আসে, তখন বলে, আল্লাহ একটু মহলত দাও, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম, 2-3 দিন যদি সময় দাও, 5 দিন যদি সময় দাও, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, খুব দান খয়রাত করবো, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, আলেম ওলামা, গরিব ঘুরবো, আর আমি ভদ্রলোক হব।
लन युअख्खिरल्लाहु नफ्सन इज़ा जाअ अजलुहा वल्लाहु खबीरुम बिमा ता'मालून। আল্লাহ বলছে কারো নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড আগে পিছু করা হবে না। লাইটা মানে নো লয়, নেভার, কখনো 1 মিনিট আগে পিছু করা হবে না। আমি যে সময় নির্ধারণ করে দিয়েছি আরও কাগজে মিনিট করবে আল্লাহ। এইবারটা খালি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ সুযোগ দাও। মসজিদ থেকে বেরোবো না, খালি নামাজ আর রোজা, হজ আর যাকাত। আর মৌলবি দেখলেই বলবো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ও আলাইকুম সালাম, নিজেই জবাবও দিচ্ছে সালামও দিচ্ছে। কিন্তু তখন আর খেপলে হবে না। আর এখন আর এক্ষুনি এই রাতের বেলায় আল্লাহ ভদ্র হব, ভালো হব, আল্লাহ তোমার কাছে কাঁদবো, আল্লাহ স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই কথাটা বড় ডেঞ্জার। তুমি কি করবে আল্লাহ জানে। তোমাকে যদি আবার ভালো করে দিই, সুস্থ করে দিই, কুকুরের নেজার মতন আবার পেকে যাবে। আবার চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, সেরে, বেদাত, কুফরি, অন্যায়, অত্যাচার, তাস খেলা, জুয়ো খেলা, লটারি খেলা। আপনি পেরিয়ে যাচ্ছেন এখান থেকে এইটাতে যাবেন, এইখানকে ইলাইগঞ্জে। চারজনা তাস খেলছেন, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টিক্কাটা মার, টিক্কাটা দিয়ে চলে গেলেন। তারপরে কবরে ফেরেশতারা বললে স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি না বাবা, আমার নামাজ রোজা মসজিদ আমি কিছু জানি না। বলে এই টেক্কাটা আমার কে বলেছিল? হ্যাঁ গো একদিন বলে এলাম বটে। বলে চল স্ট্যান্ড আপ। বাবলা ডালে করে পিঠটা ফাটা, খালি একবার বলেছেন টেক্কাটা মারো। আর আমি বলে দিয়ে গেছি আপনাদিকে তাস, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি আর কি যাত্রা, সিনেমা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন একটাও চলবে না। কোরআন বলছে সব লাভ লাভ গায়েন ওয়াও লাভ লাভ মানে বাজে কাজ। কদিনের দুনিয়া, একটু নিজেকে বাঁচিয়ে চলুন, জান্নাত অপেক্ষা করছে। এরা আজকে আমার জামাইয়ের ঘরে খেলাম, মারাত্মক খাবারের বন্দোবস্ত, কোনটা খাই কোনটা ছাড়ি। দই, আবার খেজুর গুড়ের রসগোল্লা, পাঁপড়, এগুলো দুনিয়ার। এরপরে আমাকে বলছে টয়লেট কোথায়, ল্যাট্রিন কোথায়। अल्लाह बोलचेन उतु बिही मुतशाबिहा, जो दुनिया में है वही चीज जन्नत में मिलेगा। सेब, अंगूर, मुसम्बी और केला और संतरा और शहद और दूध सब मिलेगा। उतु बिही मुतशाबिहा, इसी जैसा मिलेगा, इल्ला किंतु क्वालिटी आलादा। ये सेब और है वो सेब और है, ये केला और है वो केला और है, ये संतरा और है वो संतरा और है। और की अजवाजो मुतहरा, पाक बीबियां, गोरी चिट्टी, बड़ी बड़ी आंख वाली बीबी। यहाँ भी है लेकिन आसमान जमीन का फर्क है। यहाँ का बीवी आई लव यू कम हियर ওয়াই ডিয়ার। মোটরসাইকেল চেপে পালিয়ে গেল। কি বলছি যা সালামত বউটা আমার মোটরসাইকেল চেপে পালিয়ে গেল। এটা দুনিয়ার বিবি। আর আল্লাহ বলছেন আজওয়াজ मुतहरा, पाक बीबियां जो तुम्हारे सिवा किसी के बारे में सोचेगा नहीं, किसी का ध्यान भी उसके दिल में आएगी नहीं। वो पाक बीबियां, बड़ी बड़ी आंखें वाले, गोरी गोरी बीबियां, ला यस्माऊन फीहा लगबम वला तअसीमा, वहां पर लग और पाप की बात नहीं सुनोगे। इल्ला कीलन सलामन सलामा, सिर्फ सलाम और सलाम।
জান্নাতের গাছের পাতার ঘর্ষণে যে বাদ্যযন্ত্র হবে, পৃথিবীর কান শোনে নাই, কোনো কান সে বাজনা শোনে নাই। আর আপনি যখন জান্নাতের বাজার থেকে ফিরে আসবেন, বিবি বলবে আপনাকে দারুণ লাগছে। বলে কেন লাগবে না, আমি আল্লাহর দিদার লাভ করেছি জান্নাতে। সারাবান তাহুরা বিবিয়া। আর এখানে আমাকে জামাইবাবুর বেটা আরেকজনা এখানে খাওয়াচ্ছে। জান্নাতে কে খাওয়াবে? 10 বছর 12 বছরের বেটা ছেলেরা। কাদের? কাফেরদের। কোরআন শরীফ 27 পারা সূরা ওয়াকিয়া। আহা, একসাথে 1 লক্ষ ওই রকম 10 বছরের ছেলে ছেড়ে দেন, একই সাইজে, একই দেখতে। আল্লাহ বলছেন লুলুন মাকনুন, মনে হবে মতির মালা ঘুরে বেড়াচ্ছে। তারা বলবে লিজিয়ে পিজিয়ে और लीजिए शराबत पूरा পিজিয়ে। সেই মতির মালাগুলো আপনাদের খুদ্দাম হবে। জগ আর স্লিপটি ভরা থাকবে, গিলাস আর জগ। আমি যেখানে এখন মালসায় ছোট্ট কামরায় থাকি, আইসাবাগে থাকতো, ওইটাই আবার সিজনে কিছু প্লেট বেঁচে গেল, আমার কামরাটায় প্লেট লাগিয়ে দিয়েছে। মাথাটা এমনি করে ঘুরিয়ে দেখছি সুরাহি, এইদিকে ঘুরিয়ে দেখছি একটা ঝুড়িতে আঙ্গুর বেদানা মুসাম্বি রাখা আছে প্লেটে, মানে ওগুলো সিমেন্টের প্লেটে আঁকা আছে। জান্নাতে কি হবে? সোনার তালে বোনা পালঙে বসতে দেবে। আল্লাহ বলছে যারা সুখের আকাঙ্ক্ষী তারা জান্নাতের আকাঙ্ক্ষা করুক। জান্নাত পেতেই হবে। আল্লাহ কি করব বলো, কোথায় যাব, কাকে ধরবো, কার কাছে কাঁদবো? তুমি আমাকে জান্নাত দেবে, স্বর্গ দান করবে, সারাবান তাহুরা পান করাবে, বিবি দিবে। বিবিদের এই পায়ের এইখানের কাপড়টা সরে গেলে ভেতরের রক্ত চলাচল করা রগ পর্যন্ত দেখা যাবে। এত ফর্সা হবে, এত সুন্দরী, তা বর্ণনা করে বোঝানো যাবে না। তাই বলছিলাম আপনাদিকে, সবাই আমরা জান্নাতের আকাঙ্ক্ষা করব, বলুন ইনশাল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। আজকে গোপীনাথে আমাকে দাওয়াত দিল, কেশপুর গোপীনাথ। মৌলানা আব্দুল কাদের সাহেব, মৌলানা আজিউল হক সাহেব, মৌলানা আব্দুল মান্নান দাসপুরি, গোলাম মাহমুদ মুর্তজা, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম। আমি তখন 32-35 বছরের ছেলে, তো জলসাটা করতে দেয় নাই। আমরা রাতের বেলায় মাঠে মাঠে ছুটে পালিয়ে এলাম। মুর্তজা সাহেব বলছে এই জায়গাটা ভেঙে এই পুকুরটা দিয়ে পালিয়ে চলো। তারা এখন আল্লাহর ফজলে আমাকে আজকে দাওয়াত দিল গোপীনাথে। বললাম ঠিক আছে যাবো ইনশাল্লাহ, যাব না কেন। আর যাই, জলসা করি, ওগুলো তো অনেক জলসা করেছি। তো আপনাদেরকে বলছি সবাই চেষ্টা করুন কি করে জান্নাতি হব, বলুন করবো ইনশাল্লাহ। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ একবারই আসান। ফজরে 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত, জোহরে 4 রাকাত, 4 রাকাত 8 রাকাত, 2 রাকাত 10 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত 2 রাকাত 5 রাকাত, এশাতে 4 রাকাত 3 রাকাত 2 রাকাত, বেতেরটা 3, তাহলে 4 আর 3 7 আর 2 9 রাকাত। এই নামাজ পুরস্কার কি? জান্নাত। জাহান্নাম যে কি মারাত্মক বুঝানো যাবে না। পুঁজ রক্ত। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম ইল্লা মিন দারি। সেখানে খাবার পাবে না, কাঁটাদার জাক্কুম গাছ, জারি, তেতো বিষাক্ত খেতে দেবে। গুণীজনেরা দিন 4-5, এই তো এলাম আর এই তো চলে যাব, হিসাব করলে কদিনের। একটু 5 ওয়াক্ত নামাজ,
30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেজগারি। আজিজুল হক সাহেব আমার ভাই, বাকি বিল্লাহ সাহেব আমার ছেলে। উনি একটা কথা বলে গেলেন, আপনাদের মনে আছে? দেখি কে বলতে পারে। বললে দরুদ আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর প্রয়োজন নাই। দরুদ, খুব দরুদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে অনেক দরুদ আছে, যেটা ইচ্ছা। এখন কোরআন শরীফ যা বলছে, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। যদি মসজিদ থেকে নাও বেরোন, মসজিদেই থাকেন, আর চাচা বাপ মায় ভাইয়ের সঙ্গে কথা নাই, জান্নাতের আশা নাই। আর মসজিদ যদি টাইমে যান নামাজের সময়, আর মা বাপ ভাই চাচা এদের সঙ্গে ব্যবহার খুব ভালো, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। একে বলে আত্মীয়তা। আত্মীয়তা যদি না থাকে আর এটা রক্ষা না করেন, বেরোবার কোনো রাস্তা থাকবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। আর আমাদের নাম জানেন কি? আমাদের নাম হানফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি না। আমাদের নামটা সবাই মুখস্থ করে নেন, মোবাইলে ভরে নেন, সুন্নাত ওয়াল জামাত। আমাদের কি নাম? সুন্নাত ওয়াল জামাত। কই সভাপতি ঠিক বলেছি আমি? সুন্নাত ওয়াল জামাত, নবীজির সুন্নত আর সাহাবায়ে কেরাম জামাত। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, শব্বির, শব্বার, সাহাবা। আজকে মানুষ কাছ থেকে সাহাবাদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। সাহাবাদের জিন্দেগি, তাদের আদব, লেহাজ, তামিজ মানুষকে শিখতে দেওয়া হচ্ছে না। একবারকার ঘটনা, আমার নবী আর আবু বকর সিদ্দিক মক্কা শরীফে কাবা ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এত মেরেছে আবু বকরকে, আবু বকরের মুখে শেপ পাল্টে গেছে। আর আল্লাহর নবী তো শুধু নবী পয়গম্বর নন, বিখ্যাত ডাক্তার, বিখ্যাত সাইকোলজার, বিখ্যাত আপনার দিকে বৈজ্ঞানিক। তিনি বললেন আবু বকরকে ঘরে নিয়ে যাও, একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে। জানা গেল গরম দুধ মানুষের শরীরের জন্য খুব উপকারী। ওই সময়ে আবু বকরকে ঘরে তুলে নিয়ে আসা হলো। বললে একটু গরম দুধ পান করুন। বললেন নবী কেমন আছে? বললে জানি না, এক্ষুনি নিয়ে চলো আমাকে নবীর কাছে। রাত্রি অনেক, দারে আর কামে নবী অপেক্ষা করছেন। আবু বকরকে নিয়ে যে বস করালো। আবু বকর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেমন আছেন? আবু বকর তুমি কেমন আছো? বলে আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। ভালোবাসা। আমরা বলছি পীর ফকির দরবেশ শওকতকে ভালোবেসে নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। বেলাল হাবশিকে মক্কার অলিতে গলিতে পায়ে দড়ি বেঁধে টেনেছে, বুকে পাথর চাপিয়ে চেপে দাঁড়িয়েছে। খাব্বাব ইবনে ইরদকে বেত্রাঘাত করা হয়েছে, সুমাইয়ার দুটো পায়ে উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে। আখ ফাড়ার মতো সুমাইয়া ফাড়া গেছে। তবে আজকে জামকুন্ডা পর্যন্ত দিন এসছে। টুপি, নামাজ, পরেজগারি যা দেখছেন সব সাহাবাদের কুরবানি। একজন সাহাবার হাতটা চুটিয়ে দিয়েছে, পায়ে করে টিপে ধরে ছিঁড়ে দিলে দিয়ে জেহাদে নেমে গেল তলোয়ার দিয়ে। জেহাদ ইসলামের একটা মারাত্মক আপনার দিকে অস্ত্র। জেহাদ আল্লাহর জন্য মসজিদ, মক্তব, মাদ্রাসার হেফাজতে মুসলমানরা জেহাদ করতে জানে।
ওলামারা ফতোয়া দিচ্ছে না, ওলামারা জেহাদ ফরজ হয়েছে বলছে না, তাই মানুষ চুপচাপ। একবার বলে ফেললে সমস্ত মানুষ স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা ফেলে দিয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়বে। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। জেহাদ, সাহাবারা। একজন সাহাবার নতুন বিয়ে হয়েছে, আল্লাহর নবী বললেন জেহাদে চলো, বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বললেন একবার দেখা করো, বললেন না। কেন? ভালোবাসা এসে যাবে, তাই তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী বললেন ভালোবাসার কথা বলবো না, একবার দেখে নেব, যদি আপনি জিহাদ থেকে না ফেরেন আপনাকে যেন চিনতে পারি। তার নাম ইসলাম, তার নাম কুরবানি। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, পাঞ্জগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেশগারি তাকওয়া, পুরুষ মানুষের একটু দাড়ি রাখা, মেয়ে মানুষদের একটু চাদর টাদর গায়ে দিয়ে বাইরে যাওয়া, প্রয়োজন হলে। আমাকে যদি জিজ্ঞেস করেন, বাকি বিল্লাহ সাহেব আমার ওস্তাদ তুল্য, আমার পরে যিনি আসছেন উনি আমার ওস্তাদ তুল্য, আমি একজন সাধারণ সিম্পল মৌলবী। আমার